الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليس الذكر كالأنثى وقال النبي صلى الله عليه وسلم من قدم ثلاثة بنات كانت حجابا من النار أو كما قال عليه الصلاة والسلام আইডিয়াল স্কুলের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং আমার ছাত্রী বোনেরা, তাদের অভিভাবকরা, এটা এই প্রতিষ্ঠানে যারা কর্তৃপক্ষ, তাদের একটা মহৎ উদ্যোগ বলতে হবে যে তারা এই ছাত্রীদেরকে, আমাদের বোনদেরকে আল্লাহর সাথে জুড়ে দেওয়ার জন্য, সত্যিকার মানুষ বানানোর জন্য প্রত্যেক বছর এরকম সম্মেলন করে থাকেন। হাক্কানি আলেম ওলামাদেরকে দাওয়াত করেন যাতে করে তারা ইসলামের সঠিক কিছু কথা জানতে পারে এবং নিজেদের জীবন গড়ে তুলতে পারে, জীবনের লক্ষ্য উদ্দেশ্য বুঝতে পারে যে আমি এখানে কয়েকদিন আরাম ফুর্তি করতে আসি নাই। আমার সামনে কবরের ঘাঁটি আছে, আমার সামনে হাসরের ময়দানের ঘাঁটি আছে, আমার সামনে মিজান নামক দাড়িপাল্লা আছে, আমার সামনে পুলসিরাত আছে, আমার সামনে জান্নাত জাহান্নাম আছে। তো আমাকে এইসব ঘাঁটি পার হয়ে আল্লাহর সন্তুষ্টির স্থান জান্নাত, সেইখানে পৌঁছতে হবে, তাহলে আমি কামিয়াব। আর যদি দোজখে যাই, আমার 16 আনা মিছে। আমার চাঁদে যাওয়ার কোনো ফজিলত নেই। সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র যা আমরা দেখতেছি মাখলুকাতের মধ্যে, সৌরজগতের মধ্যে, কোরআন বলতেছে সব তোমার খাদেম, তোমার উপকারের জন্য। কোরআন শরীফে আছে খলাকালাকুম মা ফিল আরজি জামিআ, জমিনে যা কিছু দেখতেছো, জমিনে, আকাশে, নদী নালা, পাহাড় পর্বত, সব কিছু, এই বাতাস, এই অক্সিজেন, এসব তোমার খাদেম, তোমার কল্যাণার্থে। তুমি না থাকলে পৃথিবীর কোন মাখলুকের কোনো ক্ষতি হবে না। কিন্তু সূর্য যদি না থাকে, চন্দ্র যদি না থাকে, অক্সিজেন যদি না থাকে, তুমি শেষ। আমরা
আল্লাহর খাদেমের দিকে মুখাপেক্ষি, খাদেমরা আমাদের দিকে মুখাপেক্ষি না। তো সার কথা, আমাকে সহি একটা জ্ঞান অর্জন করতে হবে। আমরা সিলেবাস অনুযায়ী কিছু বই পুস্তক পড়তেছি, সিলেবাস অনুযায়ী কিছু বই পুস্তক আমরা পড়তেছি, ঠিক আছে, কিন্তু এই বই পুস্তক পড়ে আমরা ইসলাম সম্পর্কে 16 আনা আইডিয়া পাবো না। দুনিয়ার কোন স্কুলে এরকম সিলেবাস নেই। মাদ্রাসায় পড়েও পাওয়া যায় না ইসলামের 16 আনা জ্ঞান। কোন আল্লাহওয়ালার সান্নিধ্যে যাইতে হয়। মাদ্রাসার সমস্ত পড়া শেষ করে 16 বছর পড়ার পরে তারপরও বলা হয় তোমার হয় নাই। কোন আল্লাহওয়ালার সান্নিধ্যে যাও, তার সাথে থাকো, তার ইবাদত বন্দেগী দেখো, তার আচার ব্যবহার দেখো, তার লেনদেন দেখো, তার কোরআন তেলাওয়াত তাহাজ্জুদ দেখো, তারপরে তোমাকে মানুষ বলা যাবে। তুমি সত্যিকার অর্থে মানুষ, তুমি কোনো পশু নও। তো যেখানে কওমি মাদ্রাসায় 16 বছর পড়ে মানুষ বলা যাচ্ছে না, তাকে আল্লাহওয়ালাদের সান্নিধ্যে যাইতে বলা হইতেছে, সেখানে কি আমরা আশা করতে পারি যে আল্লাহর জমিনে এমন কোন স্কুল আছে যে স্কুলে পড়লে মানুষ মানুষ হয়ে যাবে, আল্লাহওয়ালা হয়ে যাবে? এই আশা করা যায়? এটা গদবন্ধ একটা সিলেবাস। কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ ব্যাংকার হবে, কেউ অর্থনীতিবিদ হবে, কেউ আর্টস শিখবে, কেউ কমার্স শিখবে, আর কিছু টেকনিশিয়ান পয়দা হবে, নট ইনসান, টেকনিশিয়ান পয়দা হবে এখানে। এরা কিছু পয়সা কামাই করতে পারবে, আল্লাহকে পাইতে পারবে না। আল্লাহকে পাইতে গেলে কোরআন সুন্নাহ লাগবে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার আগে মহিলারা, মা বোনরা বাজারের পণ্য ছিল। বাজারে কত রকম মাল পাওয়া যায়, তার মধ্যে একটা মাল ছিল মহিলা। বেচা কেনা হইতো, এই পর্যায়ে ছিল। আমাদের নবীজি এসে মা বোনদেরকে ইজ্জতের আসনে বসাইলেন, ইজ্জতের আসনে। তাকে চাকরানী থেকে রাজরানী বানাইলেন। আপনার আমার নবী বললেন, তোমার বাপের থেকে তোমার মায়ের হক, অধিকার 3 গুণ বেশি, 3 গুণ বেশি। এবং বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইজ্জত দান করলেন। তারা আর বাজারের পণ্য থাকলো না, তারা ঘরের রানী হয়ে গেল। সবাই তাকে শ্রদ্ধা করতেছে, স্বামী শ্রদ্ধা করতেছে, ছেলে মেয়েরা শ্রদ্ধা করতেছে, সবাই শ্রদ্ধা করতেছে।
সে আর অবহেলার পাত্র নেই। আল্লাহ তাদের নামে সূরা নাযিল করলেন, তাদের অধিকারকে নিশ্চিত করার জন্য তাদের নামে সূরা নাযিল করলেন, সূরাতুন নিসা। এবং সম্পদ বন্টন করতে যায় তাদেরকে ভিত্তি বানাইলেন, ভিত্তি। লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। একজন ছেলে তার বোনের ডাবল পাবে। একথা বলে নাই যে একজন বোন তার ভাইয়ের অর্ধেক পাবে, বলা যেত না? একই অর্থ হইতো, বলেন নাই। তাদের ইজ্জত বাড়ানোর জন্য, মা বোনদের ইজ্জত বাড়ানোর জন্য কি বললেন? একজন ভাই দুইজন বোনের সমান পাবে, বা একজন বোনের ডবল পাবে। বুনিয়াদ বা ভিত্তি কোনটা হলো? বোন হলো না? এই বিভিন্ন ভাবে কোরআন এবং হাদিস মা বোনদেরকে অনেক ইজ্জত বাড়াইলেন, অনেক ইজ্জত। আল্লাহ আকবার। বরং তাদেরকে সত্যিকার মানুষ বানানোর কারিগর বানাইলেন। মা বোনরা এরা হলো সত্যিকার মানুষ বানানোর কারিগর। কারণ একটা বাচ্চা স্কুলে মাদ্রাসায় 6-7 বছরে যায়, এর আগে কোথায় থাকে? মায়ের আঁচলের নিচে। মা অল্প অল্প করে কিছু শিক্ষা দেয়, অল্প অল্প। আমাদের আল্লাহ এই বলেছেন, আমাদের প্রিয় নবীজি এই বলেছেন, ডান হাত দিয়ে খাইতে হবে, বিনা প্রয়োজনে বাম হাত দিয়ে খাওয়া যাবে না। দস্তরখান বিছায়ে খাইতে হবে। জামা পাজামা পরার সময় আগে ডান দিক দিয়ে শুরু করতে হবে, খোলার সময় বাম দিক দিয়ে আগে শুরু করতে হবে, যাতে করে শুরুও ডান শেষও ডান, শুরুও ডান শেষও ডান। এইভাবে ডেলি যদি একটা করে শিখায়, এই বাচ্চা মোটামুটি 2-3 বছরেই একটু বুঝবান হয়। 2-3 বছর তো নিয়ে 7 বছর, 3-4 বছর। এই 3-4 বছরে কোন মা যদি চায় তার ছেলেকে আল্লাহর ওলি বানাই দিবে। সুন্নত যখন শিক্ষা দিল, ওই বাচ্চা আল্লাহর ওলি হয়ে গেল। সুন্নত মানে নবীজির তরিকা। আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবাসে তার নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনার থেকে প্রিয় কেউ নেই। যে কেউ নবীজিকে ফলো করে, আল্লাহ তাকেও ভালোবাসেন। নবীজি সবচেয়ে প্রিয়, ওনাকে যে যতটুকু অনুসরণ করবে, ফলো করবে, সেও আল্লাহর নৈকট্য লাভ করবে, সেও আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। এখানে কোনো বংশের দাম নেই। মুসলমান হইতে হবে, কিন্তু কোরআন নাযিল হওয়ার পরে পিছনে সমস্ত ধর্ম
বাতিল হয়ে গেছে, সমস্ত ধর্ম বাতিল হয়ে গেছে। অনেক মুসলমান জানে না। আমি অনেক শিক্ষিত লোকের সাথে আলাপ করছি। আপনি কি মনে করেন অন্য ধর্ম সম্পর্কে? বললো না, সবই তো ঠিক আছে, যদি ঠিকঠাক মতো মানে, প্রত্যেকে তার ধর্ম ঠিকঠাক মতো মানে, তো সেও স্বর্গে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। অনেক বড় শিক্ষিত, কিন্তু তার এটুক জ্ঞান নেই সব ধর্ম বাতিল হয়ে গেছে, রহিত হয়ে গেছে। এখন মুক্তির একমাত্র পথ, দুনিয়াতে শান্তি, কবরে হাসরে মুক্তি, এর একমাত্র পথ ইসলাম। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। এখন সে এত বড় শিক্ষিত হয়ে বলতেছে প্রত্যেকে তাদের ধর্ম ঠিক মতো মানলে, সে বলে সব ধর্মতে একই শিক্ষা দেয়, ঠিক মতো মানলে তারাও বেহেশতে যাবে। এই বিশ্বাসের কারণে ও নিজেই বেঈমান হয়ে গেল। ইসলামে কতগুলো বিশ্বাসের কথা বলা হয়েছে, কোরআনের প্রত্যেকটা আয়াতকে বিশ্বাস করতে হবে। ৬,২৩৬টা আয়াত আছে, একটা আয়াত বা এর এক অংশকে যদি কেউ অস্বীকার করে, অবিশ্বাস করে, এর বিরুদ্ধে কথা বলে, সে বেঈমান হয়ে যাবে, তার ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য শিক্ষিত হয়েছে, বিদেশ থেকে ডিগ্রি আনছে, কিন্তু তার নিজের ধর্ম সম্পর্কে ঈমান থাকলে সে কোনো না কোনো ভাবে জান্নাতে যাবে। ঈমান যদি ভুল হয়, গলত হয়, সে যত বড় নামাজি হোক, কপালে যত বড় কালো দাগ পড়ে যাক, যত কিছু করুক, হজ করুক, উমরা করুক, কোনো কিছু এক পাই পয়সা কাজে লাগবে না। ঈমান যদি ভুল সাব্যস্ত হয়, কোন ইবাদত বন্দেগী, নামাজ, রোজা, হজ, যাকাত কোনটাই কাজে লাগবে না। ঈমান গলত হলে সব বাতিল, ঈমান না থাকলে সব বাতিল। আর সব আমল ছাড়াও ঈমান গ্রহণযোগ্য। একটা লোকের আমল নেই, মনে করেন অলসতা করছে, ঈমান শিখছে, এই লোকটা একদিন না একদিন বেহেশতে যাবে। কোন ঈমানদার স্থায়ীভাবে দোজখে থাকবে না, যে কোনো বাহানায়, যে কোনো সুপারিশে সে বেহেশতে যাবেই। এই জন্য আমি বেশি কথা বলবো না, আমি এটাই বলবো যে শিক্ষার মূল উদ্দেশ্য টেকনিশিয়ান হওয়া না, তাই এমনি হয়ে যাবে। মূল উদ্দেশ্য হলো নৈতিকতা, মানুষ হওয়া। আল্লাহ কেন দুনিয়ায় পাঠাইছে, কোথায় যাইতে হবে, কোথায় জবাবদিহি করতে হবে, এইটা জানা, এইটা হলো শিক্ষার আসল উদ্দেশ্য। এবং ওই শিক্ষাকে বলা হয় আল্লাহকে চেনা, আল্লাহ রসুলকে চেনা। ওই শিক্ষাকে বলা হয় শিক্ষা জাতির মেরুদণ্ড। আর যে শিক্ষার দ্বারা মানুষ নাস্তিক হয়, যত পড়ে তত ক্ষুধার্তই হয়, ওই শিক্ষা জাতির মেরুদণ্ড না, ওই শিক্ষা জাতির মেরু ধ্বংস, জাতির মেরু ধ্বংস।
তাহলে এই গদবান্ধা পড়া এটা অন্য জিনিস। পড়ুক, নিষেধ নেই, এই নিয়েতে পড়ুক। আমি ইংরেজি দিয়ে ইংরেজদেরকে ইসলামের দাওয়াত দিব, আসো আমার ধর্মে আসো, এটা সবচেয়ে লেটেস্ট, এটার মধ্যেই মুক্তি, তোমারটার মধ্যে মুক্তি নেই। আমাদের ছেলে ফেলে জানে না, তারা মনে করে যে ইউরোপ আমেরিকা এরা হলো সবচেয়ে দামি মানুষ, আমরা যদি ওদের মতো করে টাইল লাগাইতে পারি আর ওদের অনুসরণ করতে পারি তাহলে আমাদের কিছুটা দাম হবে। এই হীন মন্যতা এর মধ্যে ভুগতে থাকে। অশ্বিন কালেও তারা আমাদের থেকে দামি না। আমাদেরকে কোরআনের বিভিন্ন আয়াতে বলা হয়েছে, হে মুসলমান, তোমরা পুরো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি যদি তোমরা ইসলাম গ্রহণ করো, ইসলামের দাওয়াত দাও, তোমাদের উপরে কেউ নেই। আমি তাদের আদর্শ কেন নেব? তারা আমার আদর্শ নেবে, আমি তাদেরকে আমার আদর্শের দিকে ডাকবো। তোমাদেরটা বাতিল হয়ে গেছে, আমাদেরটা লেটেস্ট, এটাই কিয়ামত তাক চলবে, এই কথা বলে দাওয়াত দিব। ওদেরকে শ্রেষ্ঠ মনে করবো না, ওরা শ্রেষ্ঠ না। ওদের মধ্যে নীতি নৈতিকতা নেই। আপনি একটু লক্ষ্য করেন, জাপানের লোকেরা কি শিক্ষিত না? বলেন, শিক্ষিত, কিন্তু আত্মহত্যার হার পুরা দুনিয়ার মধ্যে কোন জায়গায় বেশি? তারা শিক্ষিত হয়ে যদি শান্তি পাইতো আত্মহত্যা করতো? বলেন, করতো? কি শিক্ষা তাদের কি দিল? হ্যাঁ, গাড়ি বানায় আমাদের কাছে বিক্রি করতেছে, তার কি হলো? তার কি হলো? তার আত্মার খোরাক কোথায়? দেখেন, ভারত চলে যান, ভারত সেইখানে নীতি ছিল, কোন মহিলার স্বামী মারা গেলে স্বামীকে যে চিতায় পোড়ানো হবে, তার 20 বছরের স্ত্রী যুবতী মেয়েটাকেও একই চিতায় স্বামীর সাথে পোড়ানো হবে। সতীদাহ প্রথা আইন করে এটা বন্ধ করতে হয়েছে, আইন করে। ভারত কি শিক্ষিত না? এটা চললো কিভাবে? তাজা মানুষকে আগুনে পোড়ায় মারছে, কিভাবে সম্ভবপর হলো? ব্যাখ্যা দেওয়ার সময় নেই। এখনো পর্যন্ত এত শিক্ষিত হওয়ার পরে, এত কম্পিউটার প্রশিক্ষণ নেওয়ার পরে এখনো তারা টয়লেট করতে জানে না। ভারতের মানুষ এখনো পর্যন্ত টয়লেট করতে জানে না। সব সূর্য ওঠার আগ দিয়ে খালের কিনারা দিয়ে লাইন ধরে বসে গেছে টয়লেট করতে। এই 2 হাত পর পর, 2 হাত পর পর নারী পুরুষ বসে গেছে। পুরো ভারতের এই চিত্র। তারা বানানো টয়লেটে যায় না, আমাদের দম বন্ধ হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক।
এই হলো তাদের শিক্ষা। যেহেতু ইসলামে তারা গ্রহণ করে নাই, ইসলামের ছোঁয়া পায় নাই, তাই তাদের এই অবস্থা। টয়লেট করতে জানে না। এত নোংরামি, নির্লজ্জতা, বেহায়া, পুরুষ মহিলা একসাথে এক জায়গায় বসে তারা সতর খুলে পেশাব পায়খানা করতেছে। শোনা কথা নয়, দেখা কথা বলতেছে। শুনছি তো বহুবার। কালিমুল্লাহ সাহেব কোথায় থাকে? আলিগড় থেকে একবার আমি বাসে করে, আলিগড় থেকে আমার যিনি পীর সাহেব হুজুর, তার খানকায় আসতেছিলাম। তো ওটা হলো হারদুই জেলা শহর। ওখানে যখন আসছি ফজরের আগ দিয়ে আর কি, ফর্সা হয়ে গেছে। তো বাস চলতেছে, বাসের পাশে কদ্দুর জমিন আছে, জমিনের পরে খাল। আমি ছিলাম, আমার এক বন্ধু মানুষ হাজী মুজাম্মেল সাহেব ছিল, আমার মাদ্রাসার এক কারি সাহেব কারি কামারুজ্জামান ছিল। আমরা একই বাসে। তো দেখা তো যায় না, আফসা আফসা যা দেখলাম, পুরা খালের কিনারা দিয়ে বেহায়া লোকগুলো বসে ইস্তেঞ্জা করতেছে, পেশাব পায়খানা করতেছে। কার বউ, কার স্বামী, কার কি, কিচ্ছু দেখা দেখিনি। এই হলো তাদের শিক্ষা। ইউরোপ আমেরিকা শিক্ষিত না? খাওয়ার আগে হাত ধুইতে হয়, এটা আরব মুসলমানরা যায় তাদেরকে শিখাইছে, তারা জানতো না। আরো বহু নিয়ম কানুন আল্লাহ মুসলমানদেরকে শিখাইছে, মুসলমানরা ইউরোপকে শিখাইছে, আমেরিকাকে শিখাইছে। তারা জানতো না কিচ্ছু, এখনো তাদের জানা হয় নাই। এখনো তারা টয়লেট ছেড়ে, টয়লেট শেষ করে এখনো পর্যন্ত তারা পানি ব্যবহার করা শেখে নাই। ওরা হিন্দুদের থেকে এতটুকু আগাইছে যে আবদ্ধ জায়গায় করে, খালে করে না, খালের কিনারে। কিন্তু আবদ্ধ জায়গায় করলে কি হবে? টয়লেট সারে তো পানি ব্যবহার করতে হবে। এইটা এখনো ইউরোপ আমেরিকা শেখে নাই। কি শিখলা? কি শিখছে? এ পর্যন্ত আমেরিকায় যত প্রেসিডেন্ট আছে, এরা কি গন্ডমূর্খ ছিল না শিক্ষিত ছিল? বলেন, শিক্ষিত ছিল। ইসরায়েল দখলদার, অন্যের জমি তাদেরকে খুন করে বের করে তাদের বাড়িঘর দখল করছে। আজকে 75 বছর হয়ে গেল। জাতিসংঘে যতবার আইন পাশ করা হয়েছে, ঠিক আছে ফিলিস্তিন ভাগ করে এক অংশ ফিলিস্তিনকে দেওয়া হোক, আর এক অংশ ইসরায়েলকে দেওয়া হোক, ইসরায়েল মানে নাই, মানে নাই। তাদের কথা পুরোটা আমাদের দিতে হবে, মামা বাড়ির আবদার। এইভাবে ফিলিস্তিনিদের খতম করছে, তাদের বাড়িঘর দখল করছে। আর আমেরিকার প্রেসিডেন্ট যখন যে আছে, সে নির্লজ্জ ভাবে জালেমকে সাহায্য করছে, মজলুমের পক্ষে কোনো কথা বলে নাই। তাকে শিক্ষিত বললে হবে? ডিগ্রি হলে শিক্ষিত হয়? ডিগ্রি হলে শিক্ষিত হয়? একে শিক্ষিত বললে হবে?
সব সময় জালেমের পক্ষে, মাজলুমের পক্ষে না। আপনি ইতিহাস দেখেন, এখনো যে ইসরায়েল যুদ্ধ শুরু করছে, দুটা রণতরী পাঠাই দিচ্ছে। কত বড় পশু এরা! আমেরিকার প্রেসিডেন্টের এই হাল, যারা পশুত্বর উপরে চলে গেছে, পশুত্বর থেকে মারাত্মক হয়ে গেছে। যারা আল্লাহ কোরআনে বলছে উলাইকা কালা নাম, যারা আল্লাহকে চেনে নাই, আল্লাহ দিন মানে না, তারা চতুষ্পদ জন্তু। সূরা নাম, বালহুম আদল, এর থেকেও নিকৃষ্ট। চতুষ্পদ জন্তু তার মালিককে চিনে, গরু তার মালিককে চিনে, ছাগল তার মালিককে চিনে, কুকুর তার মালিককে চিনে। এই লন্ডন আমেরিকার লোকেরা, ইউরোপ আমেরিকার লোকেরা তার মালিককে চিনে নাই। মালিক যে একজন চিনে নাই। খ্রিস্টানরা বলে 3 জন, ইহুদিরা বলে 2 জন। তো মালিক চেনা হলো? শিক্ষার কি অভাব আছে তাদের? ইউরোপ আমেরিকায় শিক্ষার অভাব আছে? হ্যাঁ, অভাব তো নেই, কিন্তু একটাও তো মানুষ হলো না। এত বড় ডিগ্রি নিয়ে একটাও তো মানুষ হলো না, সব জানোয়ার হয়ে গেল। আল্লাহ কোরআন শরীফে 10 পারা 2 বার কইছে ইন্না শাররাদ দাওয়াব, এরা হলো নিকৃষ্ট জানোয়ার। খালি জানোয়ার বলে নাই, শাররুন মানে নিকৃষ্ট, দাওয়াব মানে জানোয়ার। এদেরকে আল্লাহ নিকৃষ্ট জানোয়ার বলছে, ইউরোপ আমেরিকাকে। আমাদের ছেলেমেলে জানে না এগুলো। মুসলমান পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, তারা অন্যকে দাওয়াত দিয়ে আনবে, সে কারোর দিকে আকৃষ্ট হবে না। ইংরেজি পড়া নিষেধ না, ইংরেজকে দাওয়াত দেওয়ার জন্য ইংরেজি পড়লে সওয়াব হবে। কিন্তু প্রশ্ন হলো, আলেমরা কি বলে? ইংরেজি পড়ো, ইংরেজ হয়েও না। ইংরেজি পড়ো, ভাষা শেখা দোষের না, এটা দিনের কাজে লাগানো যাবে। কিন্তু ইংরেজ আজকে দুনিয়া যতই দাবি করুক, আমরা উন্নতির চরম শিখরে পৌঁছে গেছি, এগুলো সব গাল ফুলানো কথা। কি উন্নতি করছো তোমরা? তোমাদের সব উন্নতির সারমর্ম হলো বেশি বেশি মানুষ মারা যায় কেমনে, অ্যাটম বোমা বানানো যায় কেমনে, নেপাম বোমা বানানো যায় কেমনে, ড্রোন বানানো যায় কেমনে, এইটাকে উন্নতি বলে? বেশি বেশি মানুষ মারতে পারলে এটা উন্নতি? উন্নতি বলা হবে? মানুষ যদি আর একজনের জন্য ত্যাগ করতে পারে, দয়া করতে পারে, তার উপকারে আসে, ওইটা মানুষ। আর তোমরা উন্নতি বলে যা বোঝাইতেছ, উন্নতি না। চাঁদে যাইতেছে, আরে চাঁদ তো তোমার খাদেম, চাঁদ তো তোমার চাকর। চাকরের কাছে গেলে তোমার কি ফজিলাত? ডাক্তাররা গর্ব করতেছে, আমরা নাস্তিক মার্কা ডাক্তার যারা আছে ওপেন বলে আমরা এত উন্নত চিকিৎসা আবিষ্কার করছি, আমরা রোগীদের হায়াত বাড়াই দিচ্ছি। আমি জানি জুমা পড়াই, ডাক্তার বলছে আমরা রোগীদের উন্নত চিকিৎসা দিয়ে হায়াত বাড়াই দিচ্ছি। চিকিৎসার কিছুই শেখে নেই, চিকিৎসার কিছুই শেখে নেই। যে চিকিৎসা জগতে চলতেছে টোটাল গলত। এটা দিয়ে মানুষকে বোকা বানানো হইতেছে। ডায়াবেটিস হয়েছে,
চিকিৎসা করবে, প্যানক্রিয়াসকে চালু করবে, যেখান থেকে ইনসুলিন তৈরি হয়, তারা বাইরেতে ঢুকাই দিছে। কি চিকিৎসা করলা তুমি? হাদিস আসছে আল্লাহ যত রোগ দিছে প্রত্যেকটা চিকিৎসা দিছে, কিন্তু ওরা সেই লাইনে যায় না। সেই লাইনে গেলে কোটি কোটি টাকার ওষুধ বিক্রি হবে না। প্রেসার হয়েছে, এর আসল চিকিৎসা কি? আমরা ডাক্তার না, কিন্তু আমাদের কাছে এমন একটা লাইট আছে, কোনটা কেমন হবে এটা বুঝতে পারি, এটা রং না রাইট বলতে পারি সব সাবজেক্টে। কোরআন এমন একটা আলো। প্রেসার, এর চিকিৎসা কি? রক্তনালীর দেওয়ালের ভিতরে চর্বি পড়ে গেছে, রক্ত চলতে পারতেছে না, চর্বিটা গলায় যাও, রক্ত চলা স্বাভাবিক হয়ে যাবে, রোগী সুস্থ হয়ে যাবে। তা না, হেলাইনে যাবে না। আমাকে প্রেসার কমানোর জন্য 5 রকম ওষুধ দিছে, 5 রকম ট্যাবলেট আমার খাইতে হয়। এটা কোনো চিকিৎসা হলো? আমি বুঝতে গলত, কিন্তু ওই ডাক্তার তো এটাই পড়ছে, ওর কাছে তো এর বাইরে কিছু নেই, ওরে এই উল্টা জিনিসটাই শেখানো হয়েছে। এত ওষুধ কেন? না, আমাদের স্যারেরা কইছে হ্যাঁ রুগী মুটমুট ওষুধ খাবে, আপনি চিন্তা করবেন না। রুগী মুড়ির মতো ওষুধ খাবে, আপনি কোনো চিন্তা করবেন না। এই ডাক্তার উস্তাদরা শিখাই দিচ্ছে। চিকিৎসা ছিল কোনটা? হ্যাঁ, শিরার দেওয়ালের চর্বি শেষ করে দেওয়া, তা না করে উল্টা পথ। প্রত্যেকটা চিকিৎসা এরকম। শ্বাসকষ্ট, সারা জীবন ইনহেলার নাও, নেবুলাইজার নাও। আরে চিকিৎসা কাকে বলে? দিন দিন ওষুধ কমে যাবে, রোগী সুস্থ হয়ে যাবে। আর এখন দুনিয়াতে চিকিৎসা চালু হয়েছে, যত দিন যাবে আপনার ওষুধের বস্তা বাড়বে, আর আপনি আগের থেকে আরো রোগী হবেন। একটা রোগের জন্য ওষুধ খাইবেন, আর 3টা তৈরি হবে। এই হলো তোমাদের উন্নতি। তোমাদের উন্নতি, তোমরা যে উন্নতি করতেছ, এর হাকিকাত যদি আমি ব্যাখ্যা করি তো লজ্জায় তোমরা মুখ ঢাকার জায়গা পাইবে না। উন্নতি করছো, এইগুলো শিখছো খ্রিস্টানদের থেকে, এই চিকিৎসা। কোনো উন্নতি হয় নাই। উন্নতি হবে মানুষ যদি আল্লাহর হুকুম মতো চলে, নবীর তরিকা মতো চলে, তাহলে মানুষ হবে। এর বাইরে কোনো উন্নতি নেই, কোনো উন্নতি নেই। আল্লাহ ওয়াদা করছেন, আমার হুকুম মতো চলো, আমার নবীর তরিকা মতো চলো, আমি মাওলা তোমাদের জন্য আসমান জমিনের বারাকাতের দরজা খুলে দিব, বরকতের দরজা খুলে দিব। তোমাদের দিলের মধ্যে শান্তি কাকে বলে? গাড়ি বাড়ির নাম শান্তি? বিরিয়ানি পোলাও খাওয়ার নাম শান্তি? খোদার কসম, এগুলো শান্তি না। বহুত লোক এগুলো খায় অশান্তিতে আছে, অশান্তিতে আছে। এই যারা ঘুষ খায়, সরকারি চাকরি করে যারা বেতন নেয়, তারা যে জনগণ তো আবার টাকা নেয়, এটার নাম কি? ঘুষ। হারাম। এই শিক্ষিত লোকেরা সরকারি চাকরি যারা করে, এর অন্তত 12 আনা 14 আনা লোক ঘুষখোর। কি শিক্ষিত হইলা? ফাইল ঠেকায় ঘুষ আদায় করো, লজ্জা করে না? তোমাকে লোকেরা শিক্ষিত বলে, আর তুমি ঘুষখোর। আল্লাহ এদেরকে দুনিয়া তো শাস্তি দেয়। খবর নিয়ে দেখেন, এ সংসারে শান্তি নেই, এর ছেলে পেলে সব প্রতিবন্ধী। ছেলে পেলে কি প্রতিবন্ধী? আল্লাহ দুনিয়াতে শাস্তি দিচ্ছে, আর আখেরাতে জমা আছে। আমাদের দেশের 12 আনা
চাকরিজীবীর কথা, সরকারি অফিসারের কথা বললাম, এরা সব দুর্নীতিগ্রস্ত, আপ টু বটম সব দুর্নীতিগ্রস্ত, একদম সর্বোচ্চ যে আছে সেও দুর্নীতিগ্রস্ত। কেন দেশের টাকা বাইরে যায়? কেন যাবে? কেন তোমার মধ্যে দেশপ্রেম নেই? তুমি কি শিখছো? দেশের টাকা কেন বাইরে যাবে? কেন কানাডার ভিতরে বেগম পাড়া হবে? দেশের উন্নতি করো। দেশে পেঁয়াজ কিনতে হয় 300 টাকা, কেন পেঁয়াজ 300 টাকা কেন কিনতে হবে? এই দুর্নীতির কারণ। আর দুর্নীতি করতেছে কারা? এই তথাকথিত শিক্ষিত ভাইয়েরা, এরাই হলো দুর্নীতির মূল। কারণ এরা ইংরেজদের সিলেবাস পড়ছে, আল্লাহর সিলেবাস পড়ে নাই। ইংরেজদের সিলেবাস পড়ছে স্কুল কলেজে, কিন্তু আল্লাহ রসুলের সিলেবাস পড়ে নাই, ওলামাদের কাছে যায় নাই। এই জন্য এটা আমার একটাই কথা, যে আমরা যে পড়া পড়তেছি পড়েন, নিষেধ নেই, কিন্তু এর পাশাপাশি আপনি ইসলাম সম্পর্কে জানেন, ইসলাম সম্পর্কে জানেন, যেন আপনি ওই টেকনিশিয়ান না হয়ে সত্যিকার মানুষ হইতে পারেন। আপনার দ্বারা দুনিয়ার মানুষের কোনো অনিষ্ট হবে না, শুধু কল্যাণ আর কল্যাণ হবে। হক্কানি উলামায়ে কেরামের কিতাব পড়েন। আমার লেখা অন্তত 50টা বাংলাতে কিতাব আছে, 50টা কিতাব আছে, আপনি ঘরে রাখেন। ইসলামী জিন্দেগি নামে আমার ওয়েবসাইট আছে। আমি গতকাল কি বয়ান করছি আজকে দেখেন ওখানে। ঘরে বসে বসে বয়ানগুলো শোনেন। এই বয়ান শোনা মানে কি? উলামায়ে কেরামের সোহবত, কোরআনের সোহবতে আসেন, নামাজের সোহবতে আসেন, এসব বয়ানের মাধ্যমে ওলামাদের সোহবতে আসেন। মা বোনদের পর্দা লঙ্ঘন করে সামনাসামনি এসে শিখতে হবে, আল্লাহ বলেন নাই। আপনি পর্দার আড়াল থেকে আমাদের বই পুস্তক পড়েন, স্বামীকে সামনে নিয়ে টেলিফোনে প্রশ্ন করেন, স্বামীকে সামনে নিয়ে টেলিফোনে প্রশ্ন করেন, আমরা উত্তর দিব। এইভাবে যদি আপনি এই দুনিয়াবী শিক্ষার পাশাপাশি আল্লাহর হুকুম নবীর তরিকা শিখতে পারেন, আপনার দুনিয়ার জিন্দেগি শান্তিময় হয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে, আর পরকাল জান্নাত নিশ্চিত। আশা করি, যদি আমি সময় পাই নাই তো 2-4টা কথা যা বললাম, শুধু দুনিয়াবী শিক্ষা দিয়ে টয়লেট করাও শেখা যায় না। টয়লেট করাও, কাকে সাহায্য করতে হবে, কাকে করা যাবে না, এইটুক নলেজ যা আমাদের বাংলাদেশের একটা মূর্খ লোকেরও আছে, কিচ্ছু পড়েনি, এটা হাসিল হয় না। এই জন্য মূল হলো ইসলাম শিখতে হবে, ইসলামকে গ্রহণ করতে হবে, ইসলামকে আদর্শ হিসেবে নিজের মধ্যে আনতে হবে, অন্যদের মধ্যে। আমাদের প্রত্যেকের কাছে অন্য লোক আসে, পুরুষদের কাছে আসে, মা বোনদের কাছে আসে, তাদের সাথে এই সমস্ত কোন নেতায় কি কইছে সব ফালতু কথা বলে। এটা এমন এমন কথা বলে যে ইমান থাকে না। এক শিক্ষামন্ত্রী রয়েছে বর্তমানে, তার লেকচার শুনলাম। উনি লেকচার দিচ্ছেন, হিন্দুরা যদি আমাদের ঈদে আসে এতে তাদের হিন্দুত্ব নষ্ট হবে না।
আমরা যদি হিন্দুদের পূজায় যাই এতে আমাদের ঈমান নষ্ট হবে না। আরে তুমি ইসলামের কি জানো? তুমি তো ফতোয়াবাজি করতেছো, তুমি কি জানো? কোন মুসলমান পূজায় গেলে ঈমান সাংঘাতিক স্পর্শকাতর, সাংঘাতিক। একটু তালার থেকে তিল খসে গেলে ঈমান চলে যায়। আর তুমি বলতো তো পূজায় গেলেও কি হবে না, ঈমান নষ্ট হবে না। এইরকম একটা নাস্তিক, একে দায়িত্ব দেওয়া হয়েছে শিক্ষার। উদ্দেশ্য কি? এগুলো তো সব কাফেররা করে। আমাদের মন্ত্রীরা তো হাতির দাঁত, এদের কোনো ক্ষমতা আছে? এই নাস্তিক গুলোরে কাফেররা বসাইছে এই দেশের মানুষকে নাস্তিক বানানোর জন্য, এই দেশের মানুষকে নাস্তিক বানানোর জন্য। দেখবেন কোন সময় শিক্ষা মন্ত্রণালয় কোন দিনদার লোকের হাতে দেওয়া হয় না। কোন মহিলা, কোন নাস্তিক, কোন হিন্দু, দু একদিনের মধ্যে ইমাম প্রশিক্ষণ হয়েছে, ইমাম প্রশিক্ষণ। হ্যাঁ, তো সমাপনীতে যাদের দাওয়াত দেওয়া হয়েছে বিশিষ্ট 3 জন মেহমান, আজীব কারবার, 3 জন হিন্দু। একজন মেহমানের নাম ডাক্তার প্রাণ গোপাল, ইনি হল 1 নম্বর মেহমান। 3 জন হিন্দু। এরা ইমামদেরকে কি শিক্ষা দিবে? সমাজের আলেমদেরকে হিন্দু কি শিক্ষা দিবে? ও নিজের সৃষ্টিকর্তাকে চিনে নাই। ও সৃষ্টিকর্তা হলো 36 কোটি, নামও কইতে পারবেন। তারা ডাকে আছে ইমামদের প্রশিক্ষণ দিতে। কারা চালাইতেছে দেশটা? কি বাংলাদেশের লোক নাকি চীনের থেকে আসছে? কারা এরা? নাউযুবিল্লাহ, দেশটাকে ধ্বংস করে দিচ্ছে। এই জন্য নিজের চিন্তা নিজেই করেন। আমার আগে আয়াত পড়তেছিল, তুমি নিজেও দোজখ থেকে বাঁচো, তোমার পরিবারকেও বাঁচাও। এর জন্য উলামায়ে কেরামের সোহবত, তাদের কিতাবপত্র পড়া, তাদের তালিম গ্রহণ করা, ওটার দাওয়াত দেওয়া, এটাই মুক্তির একমাত্র পথ। আমরা পড়তে আমরা মানা করব না, কিন্তু ওর পাশাপাশি এটা রাখেন, আমি প্রতিদিন ইসলামের কিছু না কিছু জানবো, কিছু না কিছু জানবো, এবং সেটা 10 ভাইয়ের কাছে বলবো, 10 বোনের কাছে বলবো। এটা করেন, আমি গ্যারান্টি দিচ্ছি আল্লাহ দুনিয়াতে আপনাকে শান্তি দিবে। ধনী হন আর গরিব হন, শান্তি দিবেই। কবরে আল্লাহ আযাব দিবে না, হাসরের ময়দানে আপনার পুলসিরাতে পার করে দিবে, আপনি জান্নাতে চলে যাবেন, বেহেশতে চলে যাবেন, আপনার জিন্দেগি কামিয়াব। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ।